অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ এর ৬ নম্বর পৃষ্ঠার ম্যাজিক বর্গ গঠন এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমে ক, ৩ ক্রমের ম্যাজিক বর্গ। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ৩ ভাগে ভাগ করে ৯টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে ১ থেকে ৯ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ১৫। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হল কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে ৫ সংখ্যাটি বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে জোড় সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যোগফল ১৫ হয়। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল ১৫ হয়। ১৫ পাওয়া যায়। পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করে দেখা যায় ১৫ হচ্ছে। এখানে দেখো দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে জোড় সংখ্যাগুলো ২, ৪, ৬, ৮ এবং এই সংখ্যাগুলো যোগ করে কোণাকুণি ১৫ পাওয়া যায়। তারপর যেভাবে যোগ করা হয়েছে তা হলো এখানে ১, তার উল্টা দিকে ৯ বসানো হয়েছে, আর এদিকে ৭ আর এদিকে ৩ বসানো হয়েছে। তাতে উপরে নিচে পাশাপাশি সকল দিকেই যোগফল পাওয়া যায় ১৫। তারপর দেখি খ, ৪ ক্রমের ম্যাজিক বর্গ। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ৪ ভাগে ভাগ করে ১৬টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে ১ থেকে ১৬ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে ৩৪ এবং ৩৪ হলো ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখি। পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করে দেখা যায় যোগফল ৩৪ হচ্ছে। এখানে দেখানো হয়েছে যে কোনো একটি কোণার থেকে শুরু করা হয়েছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। এবারে কোণাকুণির সংখ্যাগুলো বাদ দিয়ে আগে নির্বাচন করা হয়েছে ২, ৩, তারপরে এ পাশে আছে ৮, ১২, এ পাশে ১৫, ১৪, ১৫ আর এ পাশে ৫, ৯ যা আছে একই রাখা আছে। তারপরে এবারে শুধু কোণাকুণি সংখ্যাগুলো উল্টিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ১, ৬, ১১, ১৬ উল্টিয়ে নিচের থেকে ১, ৬, ১১, ১৬ আর এদিকে ৪, ৭, ১০, ১৩ উল্টিয়ে ৪, ৭, ১০, ১৩ এভাবে লেখা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রেই পাশাপাশি উপর নিচ এবং কোণাকুণি সকল ক্ষেত্রেই যোগফল হলো ৩৪। এখন দুটি কাজ দেওয়া হয়েছে। কাজ ১, ভিন্ন কৌশলে ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আর ২, দলগতভাবে ৫ ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। তাহলে আসো আমরা এই দুটি ম্যাজিক বর্গ করার চেষ্টা করি। আমরা প্রথমে ১ নম্বরের ম্যাজিক বর্গ করব।
এখানে 4 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে আমরা একটি বর্গক্ষেত্র নিয়ে নেই। একটি বর্গক্ষেত্র নিয়ে নিলাম। এটাকে আমরা 4টি বর্গে, অর্থাৎ প্রতিটি অংশে আমরা প্রত্যেকটা বাহুকে আমরা 4 অংশে বিভক্ত করব। বর্গের সংখ্যা হবে 16। তাহলে আমরা 16টি সংখ্যা পেলাম। এটাকে আমরা সিরিয়ালি যদি সাজাই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এভাবে সংখ্যাগুলো লিখতে পারি। 1 2 2, এখানে 3, তারপর 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে সবগুলো সংখ্যা, বিশেষ করে সবগুলো সংখ্যাকে ঠিক রেখে শুধুমাত্র কোনাকুনি সংখ্যাগুলো উপরে নিচে পরিবর্তন করা হয়েছে। আমরা যদি কোনাকুনি সংখ্যাগুলোকে পরিবর্তন না করি, তাহলে সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি তা হলো এই সংখ্যাগুলোকে আমরা উল্টিয়ে দেব। এই সংখ্যাগুলোকেও আমরা উল্টিয়ে দেব। অর্থাৎ যদি এভাবে যোগ করে দেখি, এখানে যোগফল হবে 34। তার মধ্যে এখানে দেখো, এখানে আছে 24 আর 6 হলো 24 আর 6 30 আর 2 32 আছে। এখানে মিল নেই, এখানেও মিল নেই। আমাদেরকে সেই মিলটা ঠিক করতে হবে। তাহলে আর এই পাশে দেখি 16 আর 11তে হলো 27, 27 আর 6 28 29 30 31 32 33 আর 1 34। আর এদিকে কোনাকুনি 4 আর 7 11, 11 আর 20 10 21, 21 আর 13তে 34। এইদিকে আর এইদিকে ঠিক আছে। আমরা শুধু এইদিকে মিল করব আর এইদিকে মিল করব। এখন লক্ষ্য করো, এদিকে যদি 1 আর 13 নির্দিষ্ট থাকে, তাহলে 1 আর 13 নির্দিষ্ট আছে, তাহলে 14 নির্দিষ্ট আছে। আমাদের দরকার আরো 20। আর এই 20 আমরা যদি এই 8 এবং 12কে সরিয়ে নিয়ে নেই, তাহলেই আমরা পেয়ে যাই। তাহলে আমরা এখানে লিখব 12 উল্টো দিকে, আর এখানে 9 এর জায়গায় লিখব 8।
এখানে লিখি 12 আর এখানে লিখি 8। অপরদিকে উল্টো এখানে আমরা লিখব 9 আর এখানে লিখব 5। এখানে লিখি 9 আর এখানে লিখি 5। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে 16 আর 5-এ 21, 21 আর 9-এ 30 আর 4-এ 34। এদিকে মিল আছে, আবার এদিকেও মিল আছে। এখন আমাদের দেখতে হবে যে এদিকে মিল নাই, এদিকে বেশি আছে আর এদিকে কম আছে। তাহলে আমরা এটাও সরিয়ে দিই একই রকম ভাবে। এই 14 নিয়ে 3-এর ঘরে বসাবো আর এই 15 নিয়ে 2-এর ঘরে বসাবো এবং উল্টো পাল্টা ভাবে নিয়ে আসব। তাহলে আমরা এখানে 2 আর 15-র স্থান পরিবর্তন করি। এখানে নিয়ে আসি 15 আর এখানে নিয়ে আসি 2। তাহলে এখানে দেখা যাচ্ছে উপরের লাইনে 15 আর 1-এ 16 আর 4-এ হলো 16 আর 4-এ 20। কিন্তু এখানে 3 হয়ে 23 হয়, কিন্তু আমাদের দরকার এখানে 34। তাহলে এখানে যদি আমরা 14 নিয়ে আসি আর 3 যদি এখানে নিয়ে যাই তাহলেই মানটা ঠিক থাকে। তাহলে আমরা এটাকে কেটে নেই, এই 14 নিয়ে এখানে বসাই আর এখানে দিয়ে দেই 3। তাহলে এদিকে মিল করি, 3 আর 13 আর 3-এ হলো 16, 16 আর 16 32 আর 2-এ 34। তাহলে উপরে নিচে মিলিয়ে দেখি এবার 15 আর 6-এ 21 আর 10-এ 31 আর 3-এ 34। এদিকেও মিল করি, 14 আর 7-এ 21, 21 আর 11-তে 32, 32 আর 2-এ 34। তাহলে আমরা এখানেও একটি ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করলাম। এবারে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করব। 2 নাম্বার, 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এখানে ক্রমান্বয়ে সিরিয়ালি সংখ্যা লিখি। 1, 2, 3, 4, 5। তার নিচে নিচে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20।
21, 22, 23, 24, 25 এই সংখ্যাগুলো নিলাম, অর্থাৎ 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য। আমরা লক্ষ্য করি এখানে এই যে 3, এই 3-এর এখান দিয়ে এ পর্যন্ত একটি রেখা টানব, তারপর আবার এখান থেকে এ বরাবর একটি রেখা টানি, আবার এখান থেকে এই 15 বরাবর একটি রেখা টানব, তারপর 3 থেকে 15 পর্যন্ত আরেকটি রেখা টানলাম। এবারে এই 3-কে আমরা এভাবে মিলাই, তারপরে এখান থেকে এভাবে টানি 3টি ঘর, এই মোট 5টি ঘর হলো। ঠিক একই রকম এদিক দিয়েও আমরা মিল করি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এখন লক্ষ্য করো যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমরা সেগুলো বসাবো। প্রথমে আসি এই 6-এর ক্ষেত্রে। এখানে 2 আছে, 1 আছে, লক্ষ্য করো। প্রথমে 1 এনে, এই যে 1 এনে আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ এই 1 ঘর ফাঁকা রেখে 1 এখানে বসালাম। ঠিক একই রকম 25 এই ঘরে এদিকে নিয়ে বসাবো। তাহলে আমার 1 এবং 25 চলে গেল। এবারে আমরা দেখি এই 5 এনে এই ঘর বাদ দিয়ে এই ঘরে বসাবো, আর এই যে 21 নিয়ে এই ঘরে বসাবো। এবারে যে সংখ্যাগুলো রইল, এই 10 আমরা এখানে নিয়ে বসাবো, আর এই 22 এখানে নিয়ে বসাবো। অপরদিকে এই যে 24, এই 24 নিয়ে আমরা এখানে বসাবো, আর এই 6 এখানে এনে বসাবো। তাহলে বাকি রইল এই ঘর আর এই ঘর। এই 2 এনে বসাবো এখানে, আর এই 20 নিয়ে বসাবো এখানে। তাহলে আমাদের ঘর পূরণ হয়ে গেল। আমরা এই সংখ্যাগুলো বাতিল করে দিই, যেহেতু এগুলো বসিয়েছি। এখন যে বর্গগুলো তৈরি হয়েছে এবং এই বর্গের ক্ষেত্রে প্রতিটির কোণাকুণি, উপরে নিচ সকল ক্ষেত্রেই যোগফল হলো একটি নির্দিষ্ট সংখ্যা, আর তা হলো
65, উপরে নিচ কোনাকুনি পাশাপাশি সকল ক্ষেত্রেই আমরা এখানে একটি সংখ্যা বাদ রেখেছি। দুটি সংখ্যা করার ভুলে গিয়েছিলাম, দেখি কোন দুটি আমরা বাদ রেখেছি। 16, এখান থেকে এখানে নিয়েছিলাম 20, এটা দিয়ে এখানে হলো 4, আর এই 16 হবে এখানে। তাহলে এই যে ঘরগুলো তৈরি হলো এবং চারটি আমরা এটাকে যদি সোজা করে বসিয়ে এরকম বর্গ তৈরি করি তাহলে যেরকম হয়, দেখো আমরা এই বর্গটাকে এবার এখানে সাজাই। আমাদের এখানে 5টি ঘর করতে হবে। এদিকে 5টি হলো, এখানেও 5টি আমরা করব, এই পাশেও। দুই, তিন, 4, 5। এখন এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে আমরা লিখে যাব। আমরা যদি এটাকে ধরি এভাবে, তাহলে যা হয় 11, 24, 7, 20, 3। এখানে 11, তারপরেরটায় 24, তারপরেরটায় 7, তারপরে 20 এবং 3। আমরা যোগ করে দেখি, এখানে হলো 11 আর 24-এ, 11 আর 24-এ হলো 35, 35 আর 20-এ হলো 55, 55 আর 7 আর 3-এ 10, তাহলে 65 হয়ে গেল। তারপরে আমরা শুরু করব এটা 4, 12, 25, 8, 16। এখানে 4, তারপরে 12, তারপরে 25, 8, তারপরে হলো 16। এখানেও এই কয়টার যোগফল হলো, দেখো 12 আর 8 মিলিয়ে হলো 20, আর 4 আর 16 মিলিয়ে হলো 20, তাহলে 20-এ 20-এ 40, আর 25-এ হলো 65। আমরা তারপরে দেখি 17, 5, 13, 21, 9। 17, 5, 13, 21, 9, 13, 21, 9, এই সবগুলো যোগ করলে হয় 65। তারপরে 10, 18, 1, 14, 22, 10, 18, 1, 14, তারপর 22, যোগ করলে 65। তারপরে আছে 23, 6, 19,
2 15 এই কয়টি সংখ্যার যোগফল 65। আবার উপর কোনাকুনি যদি যোগ করি 11 আর 12তে হইল 23, 23 আর 13তে হইল 36, 36 আর 14তে হইল 46, 50, 50 আর 15তে হইল 65। আবার এদিকে উপরে নিচে কোনাকুনি গুণ করি, যোগ করি 8 আর 3-এ হলো 11, 11 আর 13তে হলো 24, 24 আর 18তে হলো 42, 42 আর 23-এ 43, 44, 45, 55, 65। তাহলে এদিকেও হলো 65। আমরা দলগতভাবে তোমরা এই কাজটি করবে। আমরা এটা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।